ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নতুন করে আইসিডিএস অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। এখানে সুপারভাইজার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কিন্তু চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তাই আবেদন করার পূর্বে বা আবেদন করার পরে সিলেবাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকের ভিডিওতে আমরা সিলেবাস এবং বেতন বিষয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে রিটেন এক্সাম এবং তোমাদের ইন্টারভিউ, তো দুটিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিখিত পরীক্ষা 400 নম্বরের হবে। মানে এখানে টোটাল 4টি পেপার রয়েছে। কয়টা পেপার? 4টি পেপার থাকবে। তার মধ্যে একটা করে পেপারে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তো 400 নম্বরের পরীক্ষা হবে এবং 50 নম্বর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল এখানে 450 নম্বরের মতো পরীক্ষা হচ্ছে। তো সিলেবাসে কি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। যে রিটেন এক্সাম প্যাটার্ন, যে রিটেন এক্সাম যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে ফলো করবে। এখানে কিন্তু সম্পূর্ণ যে এক্সামগুলি হবে সেই পেপারের নাম কিন্তু 1, 2, 3, 4 রয়েছে। এবার আমরা সাবজেক্ট বিষয় যেটা রয়েছে, যে সাবজেক্ট বিষয়ে কিন্তু এখানে লিখিত পরীক্ষা হচ্ছে এবং লিখিত পরীক্ষার সময় কত মিনিট থাকছে। তো এখানে নেম অফ পেপার রয়েছে, এখানে পেপারের নাম রয়েছে, সাবজেক্টগুলি রয়েছে কোন কোন সাবজেক্টে কত নম্বর থাকবে, যেমন ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। এই যে সাবজেক্টগুলি রয়েছে 4টি সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু পরীক্ষা তোমাদের নেওয়া হচ্ছে। তো এখানে দেখো প্রতিটি সাবজেক্টে কিন্তু 100 করে নম্বর থাকবে। এই 100 করে নম্বর পরীক্ষা তোমাদের 90 মিনিট থাকবে। কত মিনিট? একটি করে পেপারে 90 মিনিট তোমাদের ডিউরেশন রয়েছে। মানে 90 মিনিট তোমাদের পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটি হচ্ছে সিলেবাস। এই সিলেবাসে তোমাদের ক্লিয়ারলি কিন্তু পড়তে হবে। প্রথমে আমি জানিয়ে দিচ্ছি, আইসিডিএস সুপারভাইজার পদে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই সিলেবাসটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আপনার চাকরিতে অথবা পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে। তো আমরা দেখে নিচ্ছি সম্পূর্ণ বিষয়গুলি, আপনারা মনোযোগ সহকারে দেখবে এবং আবেদন করবে। তো এখানে যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এখানে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। তো সম্পূর্ণ দেখো এখানে কিন্তু মাধ্যমিক যে যোগ্যতা রয়েছে বা পাস যোগ্যতা রয়েছে সেখান থেকেই পরীক্ষা হবে। মানে মাধ্যমিক যে পাস করছো বা পাস করেছে তাদের যে পরীক্ষা বা প্রশ্ন আসে সেরকম কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড পরীক্ষাটা এখানে আসবে। তো এখানে সম্পূর্ণ দেখো 4টি পেপারই রয়েছে। 4টি পেপারের মধ্যে সম্পূর্ণ নাম কিন্তু রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবে সে বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন প্রথমেই রয়েছে যে আপনার যে ইংলিশ বিষয়ে পড়বে, ইংলিশ বিষয়ে কোথা থেকে প্রশ্ন হবে এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো রিপোর্ট, তোমাদের সামারি, ইংলিশ গ্রামার, তাও তোমার বেঙ্গলি ট্রান্সলেশন বেঙ্গলি, তো বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তো আপনারা এভাবে সম্পূর্ণ বিস্তারিতগুলি দেখে নেবে। কিন্তু এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্সার ফর পেপার 3 এবং 4 এটা কিন্তু ইংলিশ অথবা বেঙ্গলিতে হবে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক্সামটা তোমাদের কিন্তু একটু সুবিধা রয়েছে যে বেঙ্গলিতে পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে। তো যে সকল চাকরি প্রার্থী বেঙ্গলিতে পরীক্ষা দিতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই এখানে মনোযোগ সহকারে দেখবে, দেখে আবেদনটা করবে। করে দিচ্ছি এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া, যেটা তোমাদের মানে সিলেকশন প্রসেস যেটা বলা হয়, যে কীভাবে নিয়োগ করা হবে। এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে। তো এই 3টি ধাপেই তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে ওয়েবসাইট উল্লেখ করে দিয়েছে psc.w.gov.in। এটি হচ্ছে গভর্নমেন্ট একটা ওয়েবসাইট। আমরা প্রত্যেকে জানি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। ডিটেলসগুলি আমরা আলোচনা করব। এখানে নেম অফ দ্য এক্সামিনেশন অঙ্গনারী সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 এবং এখানে কোন বোর্ড থেকে নিয়োগ করা হচ্ছে। আমরা আইসিডিএসের যে বোর্ডটা রয়েছে আমরা প্রত্যেকে কিন্তু এটা জানি।
তাহলে কিছু বলার নেই। এবং এক্সাম লেভেল স্টেট লেভেলে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল জব পোস্ট নেম অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সিলেকশন প্রসেস আমি তোমাদের বাংলা দিয়ে প্রথমে জানিয়ে দিয়েছি। এই সিলেকশন প্রসেসটা এখানে রয়েছে। এই আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি হলে মাসিক বেতন শুরুতে কত থাকবে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC, পদের নাম উল্লেখ করা হয়েছে আমরা প্রত্যেকে জানি। পরীক্ষার নাম রয়েছে WBPSC আইসিডিএস সুপারভাইজার নিয়োগ পরীক্ষা। তো এখানে মাসিক স্যালারি কত রয়েছে, লেভেল কত লেভেলে এখানে বেতন থাকবে, দেখো এখানে কিন্তু 35,000 টাকা বেতন থাকছে। ওয়েবসাইটে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। 1,000 টাকার মধ্যে এখানে পে লেভেল কত থাকবে দেখো উল্লেখ করছে যে এখানে পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং নতুন রূপা অনুযায়ী বেসিক স্যালারি 28,900 টাকা থাকছে এবং নতুন HRA 3,300 3,468 টাকা তোমাদের বেসিক পে হচ্ছে 12% হিসাবে। ক্লিয়ারলি মেডিকেল তোমার থাকছে 500 টাকা, ডিএ তোমার থাকছে, আমি সম্পূর্ণ বিষয় দেখে দিচ্ছি। ডিএ থাকছে 500 টাকা, না মেডিকেল থাকছে 500 টাকা, ডিএ থাকছে 4,000 এত টাকা এবং এখানে 14% ডিএ ঘোষণা করা হয়েছে। এবার নতুন রূপা শুরু হওয়া গ্রোস স্যালারি বা অত বেসিক পে যেটা বলা হয় সম্পূর্ণ হিসেবে এখানে দেখো 32,868 টাকা কিন্তু তোমাদের রয়েছে। এটা তোমাদের কিন্তু এটা তোমাদের 32,000 টাকা কিন্তু সম্পূর্ণ ডিএ থেকে শুরু করে HRA থেকে শুরু করে পাচ্ছ। এবার এখানে তোমাদের ডিডাকশন যেটা রয়েছে সেটা তোমার দেখো এখানে তোমার কিন্তু GPF এটা তোমাদের কিন্তু 1,734 টাকা রয়েছে এবং ট্যাক্স তোমাদের 150 টাকা রয়েছে। তাহলে তোমাদের টোটাল কত টাকা বেতন পাচ্ছ? তো আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে 35,000 টাকা মতো বেতন আপনারা পাবে যারা আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি করবে। এখানে তো উল্লেখ করছে যে WBPSC আইসিডিএস সুপারভাইজার ইন হ্যান্ড স্যালারি শুরু হচ্ছে 35,000 এত টাকা। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কত টাকা বেতন থাকবে, সিলেবাস কী থাকবে এবং এখানে খুব শীঘ্রই বিভিন্ন পদে এবং আইসিডিএস সুপারভাইজার পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। বিভিন্ন পদ থাকবে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে প্রতিটি জেলায় পশ্চিমবঙ্গের 23টি জেলাতে।